আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করব আজকের ভিডিওটাও আপনাদের একটু হলেও ভালো লাগবে। তবে অনুরোধ রইল, যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। ছোট্ট একটা ভিডিও। তো আমি যাদের যাদের ভিডিও দেখি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি। তো আমি আশা রাখবো আপনাদের থেকে আমার ভিডিও আপনারা ফুল ওয়াচ করে দেখবেন। যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতে আসছেন, তো তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। এই তো আজকে বাসায় রান্না হয়েছে মাছ আর আলু আর টমেটো দিয়ে একটা ঝোল, আর হয়েছে ডিম আর আলু দিয়ে ঝোল। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে কিন্তু ডালও আছে। তো আপনারা সবাই তো জানেন যে আমি যৌথ ফ্যামিলিতে থাকি এবং আমরা নিচতলাতে মাটির চুলায় রান্না করি। যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, তাই গ্যাসে রান্না করা সম্ভব নয়। তো এই তো দেখুন, রান্না বাড়ার পর কিন্তু অনেক থালাবাটি জমা হয়েছে। এদিক থেকে ডাল রান্নাও হচ্ছে। তো এখন আমি থালাবাটি ধোয়ার জন্য বসে পড়ব। তো আমার দেবরের ছোট্ট মেয়ে এসে আমার সামনে এসে বলে, বড় মা আমার একটু ভিডিও করো না। তারপর আমি বললাম যে হ্যাঁ, তো তাহলে তুমি দাঁড়াও আমার সামনে, আমি একটু তোমার ভিডিও করে নিই। তো সেই জন্য কিন্তু একটু জুস নাড়াচাড়া করে আমাকে দেখিয়ে দিল, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো ডালে বলক চলে আসার পর বাগার দেওয়া হয়ে গেছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যারা যারা আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থেকে গেছেন এবং অনবরত সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করেন, তাদের সবার জন্য রইল আমার ভালোবাসা এবং দোয়া। এই তো দেখুন, ছাদের ঘরে আমাদের কবুতর, মানে আমার দেবরের যে কবুতরের বাসা, ওরা কিন্তু প্রায় অসহায়ের মতো থাকছে কয়েকদিন যাবত। কারণ যেহেতু আর কি ছাদের সেই ছোট ঘরেও রং দেওয়া হচ্ছে, তাই ওদের ঘরটা বারবার নাড়াচাড়া করা হচ্ছে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আর কি শুধু আমরা ঘরের সদস্যরা নয়, যে আমাদের ঘরে পশু পাখি যারা যারা আছে প্রত্যেকেই কিন্তু আর কি এই ঝড়ের আবাসের মধ্যেই আছে। মানে ওদের ঘরও বারবার নাড়াচাড়া করা হচ্ছে। আমাদের ঘরের প্রত্যেকটা মানুষকে আর কি 24টা ঘন্টায় কাজ করে যেতে হচ্ছে। মানে যেহেতু কোনো একটা ঘরে যদি মানুষ থাকে, সেই ঘরের মধ্যে কাজ করানো মিস্ত্রি দিয়ে কিন্তু একটা অসম্ভব ব্যাপার। আর যদি ধরেন কোনো একটা নতুন বিল্ডিংয়ে কাজ হলো কিন্তু কোনো মানুষ এখন পর্যন্ত ওঠেনি, তবে ততক্ষণ কিন্তু কোনো একটা সমস্যা হয় না। তো এই দেখুন, এত ঝামেলার মধ্যেও কিন্তু আমার দেবরে বাজার থেকে অনেকগুলো ছোট ছোট আর কি হাঁসের বাচ্চা নিয়ে এসেছে। তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবলাম আমার আপু ভাইদের সাথে আমার কোনো কাজ তো আমি শেয়ার করতে পারছি না সেরকমভাবে, কারণ মিস্ত্রিদের কাজ এখনও বাসার মধ্যে চলছে। দরজায় বার্নিশের কাজ চলছে, বিল্ডিংয়ের বাইরের চারপাশে রং দেওয়ার কাজ চলছে। তো সব মিলিয়ে একটা ঝামেলা এখন পর্যন্ত চলে যাচ্ছে এই 27 রোজাতেও। তো সেজন্য আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করতে পারি না। তো এই তো ইফতারের পর থালাবাটি ধুয়ে আমি ফুল করে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য, সেটা একটু আমার ভাই এবং আপুদের সাথে শেয়ার করে নিলাম। তবে আল্লাহর রহমতে দেখতে দেখতে 27 রমজান আমরা পার করে ফেললাম। আবার আসবে আগামী বছর, আবার আমরা রোজা রাখবো। সেই পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থভাবে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক, আল্লাহর দরবারে একটাই দোয়া। আর যারা যারা মারা গিয়েছে, এই দুনিয়াতে আর নেই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন সবাইকে আর কি তাদের গুনাহ মাফ করে সবাইকে বেহেশতবাসী করে, কবর আজাব থেকে সবাইকে মাফ করে দেয়। তো এরপর কিন্তু আমি আমার 2 ছেলের জন্য আটা সিদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে মেখে ছেনে নিচ্ছি। আমি এখন পরোটা বানিয়ে রাখবো। আগে আমি পরোটা বানিয়ে নর্মালি রেখে দিতাম, তবে আমার মনে হয় ওটা আর কি ভাজতে গিয়ে কেমন একটা নরম নরম হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু এখন পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে সরাসরি রেখে দিই। এদিক থেকে আপনাদের সাথে আর একটা মজার জিনিস শেয়ার করি। আর কি মজার জিনিস বলতে, আমার আর একটা ছোট্ট শখ পূরণ হলো। মানে আমি আমার মেয়ের জন্য ওয়ারড্রোব কিনতে বাজারে গিয়েছিলাম, RFL প্লাস্টিকের ওয়ারড্রোব। তো সেখানে গিয়ে কিন্তু আমি দেখলাম
যে পার্টেক্সের সুন্দর সুন্দর আর কি ড্রেসিং টেবিল বিক্রি করছে। তো সেখান থেকে একটা ড্রেসিং টেবিল এবং আমরা একটা সুন্দর দেখে খাট কিনে নিলাম। তো সেটা আনার সময় বা আর কি ঘরে পাতার সময় আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারিনি। তো অনেকক্ষণ পর আমার মনে হলো যে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য তো আমার একটি ভিডিও করা প্রয়োজন। তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই হচ্ছে সেই ড্রেসিং টেবিল এবং এই হচ্ছে সেই খাট। তো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আমার এই খাট এবং এই ড্রেসিং টেবিল কেমন হলো বা আপনাদের কেমন লাগলো। ভেতরটা আপনাদের সাথে একটু খুলে শেয়ার করছি। এই যে দেখুন, মধ্যেটা কিন্তু অতটা খারাপ না। এটা কিন্তু কাঠের না, পার্টেক্সের। দাম অতটা বেশি না, দাম নিয়েছে 6,500 ড্রেসিং টেবিলটা। তো আমার দেখেই ভালো লাগলো, মনে হলো যতই কম দামি হোক না কেন 3-4 বছর আর কি পার করতে পারলেই হবে। ততক্ষণে আমাদের হাতে বেশি টাকা চলে আসলে কাঠেরটা আবার অর্ডার দিয়ে বানিয়ে নিব। যেরকম মেয়েরটা বানিয়ে নিয়েছি, মেয়ের ড্রেসিং টেবিলটা বানাতে কিন্তু আমাদের 22,000 টাকা লেগেছে। তো ওরকমভাবে বানিয়ে নিব। এখন হাতে অতটা টাকা নেই যে আর কি এই মুহূর্তে কাঠের কোনো ফার্নিচার আমরা নিব। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে ভবিষ্যতে নিব। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমার মেয়ের জন্য কিন্তু আমি একটা ওয়ারড্রোব কিনে নিয়েছি, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে দেখুন, মধ্যে কিন্তু ভালোই জায়গা স্পেস আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্তই কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে আপনাদের সাথে বলেছিলাম যে মেয়ের ওয়ারড্রোবটা, এই যে সেটাও আমি পরে ভিডিও করে এটার সাথে এডিট করে জুড়ে দিয়েছি। ভাবলাম একটু এটাও শেয়ার করে নিই। এই যে মেয়ের জন্য একটা ওয়ারড্রোব নিলাম, কেমন হয়েছে বলবেন।